صل على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية قال الله تعالى يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله العظيم সকলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ মেহেরবানি করে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন এই দিনে আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন তথা আমরা আজকে অন্তত পক্ষে যারা আল্লাহর ঘরে বসে আছি আল্লাহর ঘরে এসেছি আমরা হলাম আল্লাহর মেহমান এটা আমার কথা নয় যিনি সৃষ্টি করেছেন যিনি হলেন এই পৃথিবীর জমিনের মালিক এবং খালিক ওনার ঘোষণা অনুযায়ী আমরা আল্লাহর মেহমান আপনার খুশি দেবে ছোট্ট একটা কথা বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ কারো বাসায় যায় তাহলে ওই বাসার জন্য ওই দিনের জন্য ইচ্ছে হলো মেহমান যদি বাসার মধ্যে কেউ এক বাসার থেকে আর এক বাসায় যদি কেউ চলে যায় যদি মেহমান হয় এটা হলো আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর যে আল্লাহর ঘরের মধ্যে যে বান্দা আসবে এটা আল্লাহর মেহমান কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ যারা আল্লাহর ঘরে উপস্থিত হবে আল্লাহর ঘরে আসবে এরাই হলো মেহমান সুবহানাল্লাহ পড়ে দেখলাম সুবহানাল্লাহ মুসলমান লম্বা হবে কথা সংক্ষেপে কথাটা বলে দেয় যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি এই পৃথিবীতে কেউ কারো বাসার মধ্যে চলে যায় যদি মেহমান হয় এই মেহমান আসার কারণে বাড়িটা পরিষ্কার করা হয় ঘর পরিষ্কার করা হয় বিছানা পরিষ্কার করা হয় মেহমানদারি করার জন্য মেহমানের সম্মানার্থে কিন্তু মুসলমান মহান আল্লাহর ঘোষণা হলো যে এই বান্দা আল্লাহর ঘরে উপস্থিত হয় এই বান্দা হলো আল্লাহর মেহমানের মধ্যে কথায় কোনো সন্দেহ নাই ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার ঘরের মেহমান আপনার মেহমান যেদিন মেহমানদারি করব আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ও ফেরেশতা আমার বান্দার মেহমানদারি হবে আমার বান্দা ভুল করে গুনাহ করে ফেলছে জমিনের মধ্যে অসংখ্য গুনার মাঝে আমার বান্দা বান্দিগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে গুনার কারণে কান্দে আমার বান্দা আমার ঘরে উপস্থিত হয়েছে এরা হলো আমার মেহমান তুমি আমার বান্দার মেহমানদারি হবে তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে সকলে বলেন সুবহানাল্লাহ